ওকে, তো ফার্স্ট অফ অল আই এম সো সরি ভিডিওটাকে এত লেট আপলোড করার জন্য, বিকজ সেমিস্টার প্রজেক্টস পড়াশোনার মধ্যে আমি টাইমটা কম পাচ্ছি। তার মধ্যে আমাকে মুভিজ দেখতে হয়, কে পপ রিয়াকশনস করতে হয়, ভিডিও বানাতে হয় 3টে চ্যানেলের জন্য, এডিট করতে হয়, ব্লগস আছে, অনেক কিছু আছে। তো আমি টাইম পাইনি, দ্যাটস ওয়াই আমি লেট করে আপলোড করছি। বাট আপলোড তো করছি। তো চলো 2025 এর আপকামিং হলিউড মুভিজগুলোর বিষয়ে কথা বলা যাক। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই এম দ্য গিক। আর আমি এই চ্যানেলে মার্ভেল, ডিসি, অ্যানিমে, বলিউড, হলিউড মুভি, সিরিজ, সামটাইমস কে ড্রামা, কে পপের বিষয়ে কথা বলতে থাকি। তো চলো মেন ভিডিওটা শুরু করা যাক। জানুয়ারি 2025 এ 4টে মেজর রিলিজেস আছে যেগুলোর জন্য আমি এক্সাইটেড, যার মধ্যে 3টে অলরেডি হয়েও গেছে। তো ফার্স্ট অফ অল ডিজাস্টার অফ দ্য ইয়ার দিয়ে শুরু হয়েছে এই বছরটা, মানে ক্রেভেন দ্য হান্টার 1 জানুয়ারিতে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। অ্যান্ড মুভিটা দেখার পর আমি ভাবলাম যে ভিডিও বানিয়ে লাভ নেই, কারণ কেউ দেখবেও না, আর আমার বানাতেও ইচ্ছা করেনি। দেন 3 জানুয়ারি রিলিজ হয়েছে সনিক দ্য হেজহগ 3, আর আমি সনিকের আগে দুটো মুভি দেখিনি, মানে 1 আর 2 দেখিনি। তো আজকে মানে এই বছরে এই বছরে হয়তো ভবিষ্যতে গিয়ে মানে ডিসেম্বর অর নভেম্বর ওই টাইমে গিয়ে আমি হয়তো সনিক বিঞ্জ ওয়াচ করবো যদি আমার ইচ্ছা করে, বাট আমি ডেফিনেটলি করবো। দেন 10 জানুয়ারি রিলিজ হয়েছে নসফেরাতু, যেটার জন্য আমি পার্সোনালি অনেক টাইম ধরে এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আমি চেষ্টা করবো মুভিটা ওটিটিতে আসার পরে দেখার, বিকজ এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ হতে চলেছে। যদি বা এটা বেসিক্যালি ড্র্যাকুলার একটা ডিফারেন্ট ভার্জন বলতে পারো তোমরা, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। দেন ফাইনালি 17 জানুয়ারি রিলিজ হচ্ছে উলফম্যান, আর এই নামে আগেও মুভিজ থাকলো, আমি ওগুলো দেখিনি, এটাই ফার্স্ট দেখবো। আর ট্রেলারটা দেখে আমার ভালো লেগেছে, তো আই রিয়েলি হোপ যে মুভিটাও ভালো হবে। দেন মুভিং অন টু ফেব্রুয়ারিতে সেরকম রিলিজেস নেই এক্সেপ্ট ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড ইটস আ মার্ভেল মুভি, ঠিক আছে। ক্যাপ্টেন আমেরিকার 4th পার্ট, যেখানে ক্যাপ্টেন আমেরিকা থাকবে স্যাম উইলসন, নট স্টিভ রজার্স, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, ইটস আ ক্যাপ্টেন আমেরিকা ফিল্ম। মানে এখানে আমরা পলিটিক্স দেখতে পারবো, এখানে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পারবো, সেটা স্যাম উইলসন, আর আমরা দেখতে পারবো রেড হাল্ককে। এক্সাইটেড হওয়ার জন্য অনেক কিছুই আছে এখানে ভাই। অ্যান্ড আমি জানি আমার সেমিস্টার সামনে থাকবে, বাট আমি স্টিল চেষ্টা করবো মুভিটা দেখে রিভিউ দেওয়ার, ভিডিও বানানোর, দেখা যাক কি হয়। দেন মার্চে দুটো মেজর রিলিজ আছে। প্রথমত 6 মার্চে রিলিজ হচ্ছে মিকি 17, যেখানে আমরা দেখতে পারবো রবার্ট প্যাটিনসনকে ব্যাটম্যান 2 এর আগে। অ্যান্ড দারুণ লাগছে ট্রেলারটা দেখে। বাই দ্য ওয়ে এই মুভিটাকে ডিরেক্ট করছে অস্কার উইনিং কোরিয়ান ফিল্ম প্যারাসাইটের ডিরেক্টর বং জুং হো, অ্যান্ড হি ডিরেক্টেড প্যারাসাইট, রিয়েলি অ্যামেজিং। দ্যাটস ওয়াই এই মুভিটা আরও এক্সাইটেড ফিল করাচ্ছে আমাকে যে মুভিটা সত্যি ভালো হতে চলেছে। অ্যান্ড ফাইনালি 21 মার্চ রিলিজ হচ্ছে স্নো হোয়াইট, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস আছে। আর হবে নাও বা কেন ভাই, তুমি ইভিল কুইন বানিয়েছো গ্যাল গ্যাডটকে, ব্রো। লাইক লুক এট স্নো হোয়াইট এন্ড লুক এট গ্যাল গ্যাডট, লাইক ইভিল কুইন, কে কার থেকে জেলাস হচ্ছে? অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট রিয়েলি থিঙ্ক এই মুভিটা ওয়ার্ক করবে, বিকজ প্রথমত দি অরিজিনাল স্নো হোয়াইট ওয়াজ বেটার, অ্যান্ড দ্বিতীয়ত লাইভ অ্যাকশন ওরা অনেক ঝামেলা করে ফেলেছে, যেটা ওদের করা উচিত হয়নি। দেন এপ্রিলেও দুটো মেজর রিলিজেস আছে। প্রথমত 4th এপ্রিল রিলিজ হচ্ছে মাইনক্রাফট মুভি, মানে মাইনক্রাফট ফিল্ম যাই বলো, যেখানে আমরা জেসন মোমোয়া অ্যাকোয়াম্যান, যে এখন লোবোর ক্যারেক্টার প্লে করবে ইন দ্য ফিউচার অফ ডিসি, অ্যান্ড জ্যাক ব্ল্যাক সহ অনেক অ্যাক্টরকে দেখতে পাচ্ছি। সো মুভিটা ফান হতে চলেছে, বাট দ্য কোয়েশ্চেন ইজ মুভিটা কি খুব ভালো হবে? ইন মাই ওপিনিয়ন নয় মুভিটা খুব ভালো হবে, আর নয় খুব বাজে। মুভিটা রিলিজ হলেই আমরা বুঝতে পারবো। অ্যান্ড 18th এপ্রিল রিলিজ হচ্ছে সিনার্স, বেসিক্যালি ব্লেড বাট নট ইন মার্ভেল, এই টাইপেরই ধরতে পারো। একটা ভ্যাম্পায়ার মুভি হতে চলেছে, অ্যান্ড ব্লেড না দেখতে পারলেও এই ভ্যাম্পায়ার মুভিটা আমি দেখবো, বিকজ আমি ব্লেডের আশা ছেড়ে দিচ্ছি। ব্লেড রিলিজ হচ্ছে না, ভুলে যাও। দেন মেতে 3টে রিলিজেস আছে মেজর, যেগুলোর জন্য আমি এক্সাইটেড। প্রথমত 2nd মে রিলিজ হচ্ছে নান আদার দেন থান্ডারবোল্টস স্টার। বেসিক্যালি দেখো, অনেস্টলি আমি থান্ডারবোল্টস না অতটা এক্সাইটেড ছিলাম না, বাট বড় বড় টিজার আর ট্রেলার দেখার পর আমার এক্সাইটমেন্টটা একটু বিল্ড হয়েছে। অ্যান্ড সিনেম্যাটিক্যালি, ফন্ট, কালার গ্রেডিং আমার সব কিছু ভালো লাগে। তো আই হোপ মুভিটা ভালো হবে, আই রিয়েলি হোপ। আর তাছাড়া আমরা সেন্ট্রিকে দেখবো, তো হোপ করাই যায় মুভিটা ভালো হবে। 23rd মেতে আমরা দেখতে পারবো মিশন ইম্পসিবল 8 ফাইনাল রেকনিং, যেটা ইনিশিয়ালি ডেড রেকনিং পার্ট 2 হতো, বাট ওরা নামটাকে চেঞ্জ করে দিয়েছে। মেবি ভালোই করেছে নামটাকে চেঞ্জ করে, বাট যাই হোক এই মুভিটা আসার আগে আমাকে মিশন ইম্পসিবল দেখতে হবে, বিকজ আমি 4টে পার্ট দেখেছিলাম, তারপর আর দেখিনি, আর আমি ভুলেও গেছি। তো আমাকে পুরোটা বিঞ্জ ওয়াচ করতে হবে শুরুর থেকে। অ্যান্ড ফাইনালি 31st মেতে রিলিজ হচ্ছে দ্য কারাটে কিড লেজেন্ডস, যেটার জন্য আমি এক্সাইটেড ছিলাম, আর আমি মুভিটা ডেফিনেটলি দেখে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। দেন জুনে আছে 5টা মেজর রিলিজেস। প্রথমত 6 জুন রিলিজ হচ্ছে ব্যালেরিনা, যেটা জন উইকের একটা স্পিন অফ হবে। আর আগেন ব্যালেরিনা দেখার আগে আমাকে জন উইকের অ্যাটলিস্ট 3টে পার্ট তো দেখতে হবে, বিকজ এটা পার্ট 4 এর আগে স্টোরি হবে। তো আমি চেষ্টা করবো জন উইকটাকেও পুরোটা দেখার, বিকজ আমি জন উইক দেখিনি, স্যাডলি, লজ্জাজনক ভাবে যাই বলো, আমি দেখিনি এখনো। দেন 13 জুন রিলিজ হচ্ছে হাউ টু ট্রেন ইউর ড্র্যাগনের লাইভ অ্যাকশন, যেটা দেখার আমার ইন্টারেস্ট নেই, বিকজ অলরেডি অ্যানিমেটেডটা দেখার ওটা বেটার লেগেছে আমার। বাট স্টিল হয়তো দেখবো, তো যদি দেখি তো আমি একটা কম্প্যারিজন স্ল্যাশ রিভিউ ভিডিও তো আপলোড করবো। দেন 20th জুন রিলিজ হচ্ছে 28 ইয়ার্স লেটার, যেটা 28 উইকস লেটার সিকুয়েল, আর 28 উইকস লেটার 28 ডেজ লেটার সিকুয়েল ছিল।
সেটা বড় কথা না, বড় কথা এটা যে আমাকে আগে দুটো পার্ট দেখতে হবে, কারণ আমি অনেক কিছুই দেখিনি, তো আমাকে অনেক কিছুই দেখতে হবে। তার ঠিক এক সপ্তাহ পরে মানে 27th জুনে রিলিজ হচ্ছে F1 ব্র্যাড পিটের, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। আর মেগান 2.0, হ্যাঁ ওই মেগান যেটাকে লোকেরা নিউ জেনারেশনের চাকি বলেছিল, চাকি। চাইল্ডস প্লে দেখোনি তোমরা? দেন যদি জুলাইতে মুভ অন করি, তো জুলাই ইজ গোয়িং টু বি রিয়েলি অ্যামেজিং, কারণ তিনটেই খুবই বড় বড় মুভি রিলিজ হচ্ছে। 2nd জুলাই রিলিজ হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যেটা টেকনিক্যালি জুরাসিক ওয়ার্ল্ডের একটা রিবুট বলতে পারো, আর যেটা খুবই এক্সাইটিং হতে চলেছে বিকজ এটা R-rated। মানে আমরা অনেক ওয়াইল্ড জিনিসপত্র দেখতে পারি যেগুলো বুকে আছে, মানে বুকসে যেগুলো এক্সিস্ট করে সেগুলো খুবই ওয়াইল্ড, অ্যান্ড আমরা দেখতে চলেছি। দেন 11 জানুয়ারিতে রিলিজ হচ্ছে ডিসির সুপারম্যান, অ্যান্ড এই মুভিটার জন্য আমি পার্সোনালি প্রচুর এক্সাইটেড বিকজ অফ দ্য ট্রেলার। ভাই ট্রেলারটাকে দারুণ বানিয়েছে, ট্রেলারটা দেখে মুভিটার জন্য এক্সাইটমেন্ট একদম পিক, মানে আমি লিটারালি আমি খুব এক্সাইটেড এই মুভিটার জন্য। আর তার ঠিক 2 সপ্তাহ পর মানে 25th জুলাইতে রিলিজ হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস, যেখানে আমরা RDJ ডক্টর ডুমকে ফার্স্ট টাইম দেখতে পারবো উইথ ফ্যান্টাস্টিক ফোর, অ্যান্ড এটা একটা অল্টারনেট ইউনিভার্সের স্টোরি হবে। তো এটা খুবই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভাইব আনবে, অ্যান্ড এটা আমার মনে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে যে আমি কি দেখতে যাবো, সুপারম্যান না ফ্যান্টাস্টিক ফোর। যাক আমি দুটো মুভি কোনো না কোনোভাবে দেখে রিভিউ দেবো, বাট একটা মুভি আমি থিয়েটারে এক্সপিরিয়েন্স করতে চাই, তো কোনটা করবো সেটা এখনো ভাবছি। আর আমি যদি দেখতে চাই তো আমি রিকুদা, ছোদ্দা, মেজদা ওদের সাথেই যাবো। তো আমার ব্লগিং চ্যানেলে ব্লগ চলে আসবে, যেভাবে একটা টাইমে FW-তে দ্য ফ্ল্যাশ এর ব্লগ এসেছিল, অ্যান্ড এই বছরে ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে আসার মোটারও ব্লগ আমার চ্যানেলে আছে, তো কেউ ওগুলো দেখতে পারো আমার ব্লগিং চ্যানেলে গিয়ে। দেন যদি অগস্টে আসি, তো অগস্টে কোনো সেরকম মুভি রিলিজেস নেই, তো এই মাসটা আমি স্কিপ করতে পারি। সেপ্টেম্বরে আমার সেমিস্টার আছে, তো অগস্টে আমি ভালোভাবে পড়তে পারবো অ্যাটলিস্ট। বাট সেপ্টেম্বরে একটাই মুভি রিলিজ আছে যেটার জন্য আমি একদমই এক্সাইটেড নই, আমি দেখতে চাই না, আমার খুব ডিসগাস্টিং লাগে। Saw 11, আমি Saw এর আগের 3-4টে পার্ট দেখেছি, অ্যান্ড আমি এটা দেখছি না, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। দেন অক্টোবরে দুটো রিলিজেস আছে। প্রথমত October 10th এ রিলিজ হচ্ছে ট্রন এরিস, যেটা আমি রিয়েলি এক্সাইটেড যে জেরেড লিটো কি করবে, মানে মার্ভেল আর ডিসিতে ফ্লপ দেওয়ার পরে জেরেড লিটো এবার কি করবে, এখানে এই ফ্র্যাঞ্চাইজিতেও কি ফ্লপ দেবে। আর 24th অক্টোবর রিলিজ হচ্ছে মর্টাল কম্ব্যাট 2। ওয়েল আমি মর্টাল কম্ব্যাট 1 দেখিনি, দেখতেও চাই না, বাট যদি মনে হয় তো আমি মর্টাল কম্ব্যাট 1 দেখে 2ও দেখবো, আর সেটা রিভিউ আপলোড করবো। দেন নভেম্বরে আছে 3টে পোটেনশিয়াল রিলিজ। প্রথমত 7 নভেম্বর রিলিজ হচ্ছে প্রেডিটর ব্যাডল্যান্ডস। ওয়েল প্রেডিটরের রিমেক হয়েছিল প্রে বলে, এটা ওটারই সিকুয়েল, তো প্রেডিটর ইজ ব্যাক। তার ঠিক এক সপ্তাহ পরে মানে 14th নভেম্বর রিলিজ হচ্ছে নাও ইউ সি মি 3। আমি ভেবেছিলাম ফ্র্যাঞ্চাইজি ডেড, বাট অ্যাকচুয়ালি না, ডেড না, আর লাইভ আছে। ফাইনালি 26 নভেম্বরে অনেক অনেক বড় ওয়েটের পর জুটোপিয়া 2 রিলিজ হচ্ছে, যেটার জন্য আমি লিটারালি এক্সাইটেড। আমি পার্সোনালি এক্সাইটেড বিকজ জুটোপিয়া 1 আমার খুব ভালো লেগেছে, ইট ওয়াজ ভেরি কিউট ফ্রেন্ডশিপ, আর আমার খুব ভালো লেগেছিল। সো জুটোপিয়া 2 অনেকেরই ভালো লাগেনি, বাট আমার ভালো লেগেছে, আর আমি এক্সাইটেড। দেন ডিসেম্বরে একটা মুভি যেটা একদম কনফার্ম আছে, সেটা হলো অ্যাভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা 19 ডিসেম্বর রিলিজ হচ্ছে। অ্যান্ড আমাকে এর আগে অ্যাভাতার 1 আর 2 দেখতে হবে, বিকজ অ্যাভাতার 1 আমি অনেক আগে দেখেছিলাম, আর আমার মনে পড়ছে না, আর অ্যাভাতার 2 আমি দেখিনি, বাট আমি দেখবো, আর দেখে আমি রিভিউ দেবো। তো সাবস্ক্রাইব করে দিও এই জন্য। অ্যান্ড আর একটা মুভি আছে, এটা কনফার্ম নেই কবে রিলিজ হচ্ছে, বাট ডিসেম্বরে এই বছরই রিলিজ হওয়ার চান্সেস আছে। নাইভস আউটের 3rd পার্ট, কোথায় রিলিজ হবে ভগবান জানে, বাট রিলিজ হবে, এই বছরই রিলিজ হবে, আশা করে তো এটাই রাখা যায়। তো আজ জন্য ভিডিওটা এইটুকুই। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। করে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও যে তুমি কোন মুভির জন্য বেশি এক্সাইটেড, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট লাইক দিস। আমি চেষ্টা করবো এই বছর আপকামিং শোজ অ্যান্ড বলিউড মুভিজের উপর ভিডিও বানানোর, যদি এটা একটু টাফ, কারণ আমাকে নেক্সট 2 মাসেরও প্ল্যানিং করে ওগুলো শ্যুট করে আপলোড করতে হবে, এডিট করে। সো আমি জানি না কী করে করবো, বাট চেষ্টা করবো। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলে রাখছি, হয়তো এপ্রিলের টাইমে না আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করতে পারি, যে এভরিথিং আই এম প্ল্যানিং টু ওয়াচ দিস ইয়ার, মুভিজ, শোজ, অ্যানিমে, এভরিথিং। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, রাইট ব্যাক।